হ্যালো এন্ড ওয়েলকাম। আজকে আমি দেখাবো কিভাবে আপওয়ার্কের অ্যাকাউন্ট ফার্স্ট টাইম ক্রিয়েট করা যায়, অর্থাৎ কিভাবে আমরা ফার্স্ট টাইমে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করব সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই তার জন্য আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনের সেটিং বা আপনাদের ল্যাপটপের সেটিং কিভাবে কাজ করলে সেটা প্রথমবারে আপনারা অ্যাপ্রুভ করাতে পারবেন। অবশ্যই তার জন্য আমার ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। অবশ্যই আমরা টাইম জোনটা প্রথমে চেঞ্জ করব। মাউসের লেফট বাটনে ক্লিক করার পর অ্যাডজাস্ট টাইমে আমরা ক্লিক করব। টাইমটা অ্যাডজাস্ট করব, অর্থাৎ আমরা যেই টাইমে আসি সেই টাইমটা চেঞ্জ করে দেব। এই যে দেখেন আমাদের ঢাকা লোকেশন আছে বাংলাদেশ, আমরা এই দুইটা প্রথমে অফ করে দেবো। অবশ্যই দিয়ে লোকেশনটা আমরা কারাচি লাহোর দিয়ে দেব। ঢাকা থেকে মানে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ করা একেবারে টাফ ব্যাপার, আমি সেজন্য করে লাহোরের আপনি টাইম জোনটা ব্যবহার করব। করাচি, সেটা কোথায় গেল? উপরের দিকে নাচছে, যে উপরের দিকে নাচাতে আপনারা অবশ্যই এটাই করে নেবেন। করাচি দেখে নেবেন যে টাইম বাংলাদেশ টাইম থেকে 1 ঘন্টা পিছনে আছে কিনা। এরকম করে দেওয়ার পরে আমরা টাইম জোন যখন সেট করে দেব, তারপরে আমরা অবশ্যই পিসিটা রিস্টার্ট দেব। আমরা যে পিসি বা ল্যাপটপ যেটাই বলেন সেটা আমরা রিস্টার্ট দেব। আমরা যদি রিস্টার্ট না দিই তাহলে কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক কম। আমরা পিসি রিস্টার্ট দেওয়ার পূর্বে, আমরা পিসি রিস্টার্ট দেওয়ার আগে কি করব সেটা আমি বলে দিই আগেই। অবশ্যই আমরা যে ব্রাউজার দিয়ে কাজ করব সেই ব্রাউজারটা ক্লিন করে নিব। আমরা যে ব্রাউজার দিয়ে কাজ করতে চাচ্ছি সেই ব্রাউজারটা ক্লিন করে নিয়ে আমরা হলো যে কাজ করব। আগে মানে পিসি রিস্টার্ট দেওয়ার আগে একটা ব্রাউজার ক্লিন করে নেব, পিসি চালু হওয়ার পরে আবার ক্লিন করে নেব। আমি এই ফরম্যাটগুলো ব্যবহার করব, অর্থাৎ এই টেস্টগুলো ব্যবহার করব। নাম, ফোন নাম্বার, এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনারা চাইলে এটা কপি করতে পারেন। এইটা দিয়ে কপি করলে অবশ্যই 100% আপনাদের অ্যাকাউন্ট সাকসেস হবে। যে কোনো একটা ব্রাউজার নিতে হবে, অবশ্যই ব্রাউজারে গিয়ে আপনারা গেস্ট হিসেবে লগ ইন করবেন। এখন এখানে লিখি আমি upwork.com, যেহেতু আমি আপওয়ার্ক অ্যাকাউন্টই খুলবো, সো ডাইরেক্ট upwork.com এর ডোমেইনে যেটা আছে সেটাই লিখি upwork.com। এটা হলো আপওয়ার্কের হলো যে অফিসিয়াল পেজ। এখন এখান থেকে আমরা হলো যে সাইন আপ করব। আপওয়ার্কের অফিসিয়াল পেজে যাব, অবশ্যই সাইন আপে ক্লিক করলাম। এই যে এটা সাইন আপের জন্য, তো আমি অবশ্যই এটা একটা টেম্পোরারি মেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের নিজের ইমেল যেটা আছে সেইটা দিয়ে ব্যবহার করবেন। আমি যে ইমেলটা কপি করলাম জাস্ট এখানে পেস্ট করব। আপনারা চেষ্টা করবেন সব কিছু ম্যানুয়ালি করার, অর্থাৎ কপি পেস্ট না করে টাইপ করার, তাহলে সাকসেস বেশি অ্যাপ্রুভ হওয়া। অবশ্যই এখানে ফার্স্ট নেম দিতে হবে। আমি একটা টেক্সট অলরেডি করে রাখছি, সেটাই জাস্ট খালি কপি আর পেস্ট করব। আপনারা অবশ্যই কপি পেস্ট করবেন না, আমি বারবার বলতেছি, আপনারা ম্যানুয়ালি চেষ্টা করবেন। কপি পেস্ট করলে শতকরা 80 থেকে 85% সম্ভাবনা আছে সাকসেস হওয়ার, কিন্তু আপনারা সেটা করবেন না। টাইপ করলে 100% আপনারা হলো যে অ্যাকাউন্ট ক্রিয়েশন হবে। এখন অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা সবসময় আপনারা মাথায় রাখবেন, যেটা আপনাদের মনে রাখতে পারবেন সেইটাই দেওয়ার চেষ্টা করবেন। এখানে লোকেশনটা বাংলাদেশ আছে, আমি অবশ্যই পাকিস্তান করে দেব, কেননা পাকিস্তান থেকে আপনি যদি দেন বর্তমান সময়ে পাকিস্তান থেকে অ্যাকসেপ্ট করার সম্ভাবনা একেবারে 100%। পাকিস্তান থেকে হয়েই যাবে আপনার অ্যাকাউন্ট। তারপরে অবশ্যই আপনারা লোকেশন টোকেশন সব চেঞ্জ করে নেবেন। যেহেতু আমি ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করবো, তো ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার দিলাম। এখানে একটি ইউজার নেম দিব, আপনার যেটা পছন্দ। আপনার নামের পরে কি বেশ কিছু অঙ্ক বা বেশ কিছু সংখ্যা লাগিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আগে দেখে নেবেন সেটা খালি আছে কি না। এটা মেবি খালি আছে, হ্যাঁ খালি আছে। ওই দুইটাতে টিক দিতে হবে। তারপরে যে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক। স্টেপ বাই স্টেপ আমি সব কিছুই দেখাবো, জাস্ট আপনারা পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট হবে না। এই যে প্রসেসিং হচ্ছে, এটা একটা হিউজ আর্নিং একটা সাইট, মানে হিউজ পরিমাণ আর্ন করা যায়। ভেরিফাই ইউর ইমেল টু প্রসেস। আমি এখন আমার ইমেলটা চেক করতে হবে, সেখানে একটা ইমেল করছে, সেটা মানে আমার ইমেলটা এখন ভেরিফাই করে নিতে হবে। এই যে ইমেল একটা আসছে, আমি একটু রিফ্রেশ করি। ইমেল একটা আসছে, জাস্ট এটা রিফ্রেশ হচ্ছে।
আপনাদেরকেও অবশ্যই আপনাদের জেনুইন যে ইমেল, সেখানে একটা ইমেল যাবে, সেটাতে আপনারা জাস্ট ক্লিক করে ভেরিফাই করে নেবেন। আমি লিঙ্কটা জাস্ট কপি করব। আমি এই ব্রাউজারটাতে কাজ করছি না, অবশ্যই আপনারা যে ব্রাউজার দিয়ে কাজ করবেন সেই ব্রাউজার দিয়ে শুধু এই কাজটা করবেন, অন্য ব্রাউজার নেবেন না, কারণ আপনার অ্যাক্টিভিটিস অবশ্যই আপওয়ার্ক দেখবে। আমি আরেকটা ট্যাবে জাস্ট এটা খালি পেস্ট করে দিলেই হবে। এই যে ভেরিফিকেশন কমপ্লিট, নাও ফিল উইথ, মানে ভেরিফিকেশন, মানে আমার ইমেলটা ভেরিফিকেশন হয়ে গেছে, ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। একটু স্লো আর কি। এই যে জয়েন আপওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, কন্টিনিউ। এই যে অ্যাপ্লিকেশনটা থ্রু করতে হবে আমাকে। স্টার্ট মাই প্রোফাইলে ক্লিক করলাম। এখন এখান থেকে আমরা অবশ্যই ফিল আউট ম্যানুয়ালি দিব, আমরা হলো যে ম্যানুয়ালি দিব, ওই লিঙ্কডইনের প্রোফাইল দিয়ে আমরা দিব না, তাহলে সাসপেন্ড হওয়ার সম্ভাবনা বেশি। ক্যাটাগরি আমি যেভাবে বলবো আপনারা অবশ্যই সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। ক্যাটাগরিতে আমরা অবশ্যই যদি ফার্স্ট টাইম করতে চাই তাহলে ওয়েব মোবাইল সফটওয়্যার ডেভেলপার হিসেবেই দিব। এখানে আমরা আরও বেশ কিছু দেব, স্কিল দিব, আমি মোবাইল ডেভেলপার, ডেস্কটপ সফটওয়্যার ডেভেলপার, আপনারা এগুলো দিয়ে নেবেন। আর এখানে আপনারা আদার্স স্কিলে আপনারা লিখবো হলো যে আইফোন অ্যাপ ডেভেলপার, আপনারা এগুলো অবশ্যই দিয়ে নেবেন। আমি যেভাবে দিতেছি আপনারা সেভাবে দিবেন, আমি শিওর 100% যে আপনাদের অ্যাকাউন্টে হয়ে যাবে। এই যে দুইটা দিছি, আপনারা এরকম দুইটাই নেবেন, এনাফ, দুইটা নিলে আলাপ। যদি চান বেশি নিবেন, কিন্তু ক্যাটাগরির সঙ্গে যায় এরকম কোনো স্কিলগুলো নিয়ে আমরা চুজ করব অবশ্যই। নেক্সটে ক্লিক করব। এখন হলো যে এখানে হলো যে এক্সপিরিয়েন্স লেভেল, এক্সপিরিয়েন্সটা আমরা ইন্টারমিডিয়েটই রাখবো, আমরা এক্সপার্টও দিব না, মানে ইজি লেভেলও দিব না। এখন এখানে এডুকেশন, আমরা এডুকেশন অ্যাড দেবো দুইটা। প্রথমে এডুকেশনে এখানে গিয়ে যে কোনো দুইটা অক্ষর লিখবো, সেটা দিয়ে প্রথমে যেটা আসবে সেটাই জাস্ট ক্লিক করে দিব, এটা কপি করে রাখবো, আর পরবর্তী স্টেপে এটা আমাদের লাগবে। এখানে দিব আমরা কম্পিউটার সায়েন্স, এরিয়া অফ স্টাডি, এখানে দিব কম্পিউটার সায়েন্স, যেহেতু এটা কম্পিউটার ডেভেলপার হিসেবে অ্যাকাউন্টটা হবে। আর এখানে দিব বিএসসি দেওয়ার চিন্তা ভাবনা করবো, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স। এখানে ফর্ম আপনারা চিন্তা ভাবনা করবেন যাতে এক্সপিরিয়েন্স মনে হয়, সেজন্য করে যত নিচে দেওয়া যায় তত দেওয়াই ভালো। একবার আপনার অ্যাকাউন্ট যখন ক্রিয়েশন হয়ে যাবে তখন আপনারা এটা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা না। আমি দিলাম 10 থেকে 14। আমি আরও একটা এডুকেশন অ্যাড করব, দুইটা এডুকেশন অ্যাড করবেন, তাহলে মানে 100% হবে আপনার অ্যাকাউন্ট। একটা করলে সম্ভাবনা একটু কম, কিন্তু আপনারা চেষ্টা করবেন যাতে দুইটাই দিতে পারেন আর কি। এখানেও দিব কম্পিউটার সায়েন্স। ডিগ্রির এখানে দিব এমএসসি অর্থাৎ মাস্টার্স অফ কম্পিউটার সায়েন্স, এটা দিব অবশ্যই। আমার আগেরটা যেখান থেকে শেষ হয়েছে তারপরেরটা শুরু হবে সেখান থেকে, সেটা আমরা বুঝে শুনে দিব, যে আগেরটা 4 বছর, পরেরটা 2 বছর, মাস্টার্স 2 বছর, অনার্স 4 বছর। এই যে নেক্সটে ক্লিক করলাম। এবার এখানে এমপ্লয়মেন্ট হিস্ট্রি আমাদেরকে অ্যাড দিতে হবে। আমরা এমপ্লয়মেন্ট হিস্ট্রি ক্ষেত্রে কি করব, কোম্পানি নেম যেটা, সেটাতে আমরা প্রথমে দুইটা অক্ষর দিব বড় হাতের, যে কোনো অক্ষর হইতে পারে, সেটা আপনি যে কোনো অক্ষর দিবেন, দুইটা বড় হাতের অক্ষর দিবেন। অক্ষর দেওয়ার পরে এখানে আপনি ওয়েব লিখে দেন। আর এখানে লোকেশন আমরা দিব লাহোর, কেননা আমরা পাকিস্তানের সার্ভার ইউজ করছি বা পাকিস্তানের টাইম জোন ব্যবহার করব। লোকেশনটা লাহোর দেব। এই যে টাইটেল কোনো সমস্যা না, এখানে জাস্ট ওয়েব লেখেন, দেখেন এই যে চলে যাচ্ছে। এখন এখানে জানুয়ারি, আমি সিনিয়র পারসন করে দিতে চাচ্ছি, মানে আমি যে এক্সপিরিয়েন্স সেটা আমি বোঝাতে চাচ্ছি, সো আমি 15 দিলাম। আপনারা এভাবে দিয়ে নেবেন, এটা কোনো সমস্যা না, কম বেশি হলে কিছু হবে না। দিলাম, সেভে ক্লিক। অবশ্যই আমরা আবার দিব না, আমাদের এমপ্লয়মেন্ট হিস্ট্রি লাগবে 4টা, তাহলে সুবিধা হবে। যে কোনো দুইটা বড় হাতের অক্ষর নিব, তারপরে এখানে ওয়েব লিখবো, বা যে কোনো কিছু লিখতে পারেন আপনি, ওয়েব ডেভেলপার লিখতে পারেন, বা মোবাইল রিচার্জ, বা মোবাইল অ্যাপ, আইফোন ডিজাইন, যে কোনো কিছু দেন, কোনো সমস্যা নাই। এখানে লাহোর, এখানে ওয়েব ডিজাইনার,
ওয়েব ডেভেলপার যেটা দিবেন আপনারা দিতে পারেন, কোনো সমস্যা না। এখানে ফ্যাক্ট হলো যে আপনারা যেখান থেকে শুরু করছেন সেইখান থেকে আবার পরবর্তীটা সেইখান থেকে যেন শুরু হয়, এটা মাথায় রাখবেন। অর্থাৎ মে 2015, জুন 2015, এরপরেরটা জুলাই 2015, এভাবে আপনারা চেষ্টা করবেন দিতে। তাহলে হবে কি জিনিসটা সাজায় গোছায় রাখবে। আর এটা আপওয়ার্ক তো ম্যানুয়ালি এই কাজটা করে না। আপওয়ার্কটা এটা একটা প্রোগ্রামিং করে রাখছে, সে প্রোগ্রামিং থেকে হলো যে এটা কাজটা হয়ে থাকে। সো আপনারা মিস্টেক করার চিন্তা ভাবনা কম করবেন, আর সবগুলো ম্যানুয়ালি চাওয়ার মানে চিন্তা ভাবনা একটু বেশি করবেন। একটা একটা করে দিচ্ছি আমি। হয়তো বলবেন যে আপনি ম্যানুয়ালি বলছেন, আপওয়ার্ক এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, মানে অনেক কিছু ডেভেলপ করছে ওরা সব কিছু বোঝে যে মানুষ কি চাচ্ছে কি করবে। আমি 4টা অ্যাড করছি, আপনারা দেবেন। অবশ্যই এটা আপওয়ার্ক দেখতে আসবে না যে আপনি যে কোম্পানিগুলো অ্যাড করছেন এগুলোতে কি আপনি জেনুইনলি কাজ করছেন কি না। আর এগুলো একবার যখন আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে, মানে অ্যাকসেপ্ট করবে আপওয়ার্ক, তখনই আপনি হলো যে সবগুলো হিস্ট্রি যা আছে সবগুলো চেঞ্জ করে দেবেন। আপনার নিজের যেটা রিয়েল যেটা সেটা ব্যবহার করবেন, কেননা ক্লায়েন্টকে দেখাতে হবে যে আপনি যে রিয়েল সেটা তো প্রমাণ করতে হবে। এইটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে ল্যাঙ্গুয়েজ এখানে আমরা দিব হলো যে স্প্যানিশ নেটিভ দিয়ে দেব। নেক্সটে ক্লিক করব। আওয়ার রেট আমরা দেব $90। ক্রিয়েশনে দেব $90। অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট হওয়ার পরে আমরা সেটা কমে নিয়ে আসবো $5। এখানে দেব $90। নেক্সট। এটা হলো টাইটেল দিব অবশ্যই। আমি ভিডিও ডেসক্রিপশনে আমি একটা টেক্সট দিয়ে দিছি অলরেডি আপনাদেরকে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমি এই টাইটেলটা ব্যবহার করছি আর এই ডেসক্রিপশনটা ব্যবহার করছি, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। নেক্সটে ক্লিক। পরে আমি অবশ্য লিখবো, বা পরে আপনাদেরকে লিখতেই হবে। এখন এখানে ফটোর বেলায় আমি বলি, মেনলি আমরা যে ফটোটা আপলোড দিব সেটা হতে হবে ক্লিয়ার, এটা প্রথম গেল। দ্বিতীয়ত কি মানে যে ফটোটা আপলোড দেবো সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা হইতে হবে এক কালার। দেখেন এই ফটোটা মনে হয় নিবে না, এই যে নিচ্ছে না বলতে এটা ফটোটার সাইজটা একটু বড় হয়ে গেছে। ফটোটা আমি চেঞ্জ করে অন্য একটা ফটো দিই। আপনারা সবসময় মাথায় রাখবেন ফটো যেন ব্যাকগ্রাউন্ড এক কালার হয়, তাহলে আপনার মানে 100% সম্ভাবনা আছে। ভিডিওটা পজ করে আমি একটা ফটো আপলোড দিই আগে, সময় যাতে বাঁচে আর কি। আপনারা চাইলে যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারেন, মানে জাস্ট লিখবেন ব্রাউজারে গিয়ে যে পাসপোর্ট সাইজ ফটো, তাহলে চলে আসবে। হাজার ফটো আছে বাংলাদেশে আমি একটা ফটো দিলাম আপলোড। এখন এখান থেকে নেক্সট। পাকিস্তান যেহেতু আমার কান্ট্রি দেওয়া আছে, স্টেট অ্যাড্রেস এটা আমি জাস্ট এখান থেকে কপি করব। এই যে এটা আমি কপি করে নিলাম, জাস্ট Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+V দিয়ে এখানে পেস্ট করব শুধু। সিটি এটা ঢাকা আছে, এটা ঢাকা বাদ দিয়ে আমি লাহোর দিব, যেহেতু আমি কাজটা মানে অ্যাপ্লাইটা থ্রু করব লাহোর পাকিস্তানের হয়ে। প্রত্যেকটি পদক্ষেপ আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দিচ্ছি, আপনারা জাস্ট এটা ফলো করবেন। অবশ্যই 100% আমি শিওর আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে যাবে। কোনো ফ্যাক্ট না, কোনো ব্যাপারই না। মানুষ বলে আপওয়ার্ক অ্যাকাউন্ট করা খুব টাফ, আমি একেবারে ইজিলি আপনাদেরকে বললাম, শুধু এই প্রসেসগুলো ফলো করবেন তাহলে হয়ে যাবে। এটা ভুল হয়ে গেছে, এটা পোস্ট কোড বা জিপ কোড যেটা বলেন বসাই দিলাম জাস্ট। অবশ্যই এটা যেভাবে দেখাইছি সেভাবে আপনারা চেষ্টা করবেন দিতে। ফোন নাম্বার, প্রথমত এই অ্যাপ্লিকেশন থ্রুর সময় ফোন নাম্বার ভেরিফিকেশন হয় না, আমি এই ফোন নাম্বারও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। একবার অ্যাকাউন্টটা যখন আপনার ক্রিয়েশন হয়ে যাবে তারপরে যে নাম্বারটা দেবেন সেটা ভেরিফাই করে নেবেন অবশ্যই। এই যে এখন
এটা আমার প্রোফাইল, দেখে নিলাম সবকিছু ঠিক আছে কিনা। এখন আমি সাবমিট করব। সাবমিট করে দিলাম। কোনো টেনশন নাই, 100% আপনার অ্যাকাউন্ট সাকসেস হবে। আপওয়ার্ক থেকে অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টটা অ্যাকসেপ্ট করবেই, আমি একেবারে শিওর দিয়ে বললাম। একটু সময় নিচ্ছে, ওরা একটু সময় নেবে। এখনই আমার কাছে একটা SMS আসবেই, না আসলে তো কিছু একটু ব্যতিক্রম হয়ে যাবে আর কি। নেটওয়ার্ক আই রে বাবা, এই যে এসে গেছে আমার কাছে অলরেডি একটা টেক্সট। এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। আমাকে আর আমার থেকে ফিডব্যাক চাচ্ছে। এই যে দেখেন ওয়েলকাম টু আপওয়ার্ক, মানে এখন আমি আপওয়ার্কের পার্ট। সো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে অবশ্যই সাপোর্ট দেবেন। আসসালামু আলাইকুম।